আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল রুকসানা সেলাইঘর। আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের দেখাবো এই হ্যান্ড বোর্ডটি আমি কিভাবে তৈরি করেছি সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো প্রথমে আমি 4 কোনা করে কাপড়টা কেটে নিয়েছি, এটা 4 ইঞ্চি করে নিয়েছি সব পাশ দিয়ে এবং 4 পিস নিয়েছি। তো প্রথমে 2 পিস নিয়ে এরকম 4 ভাঁজ করে আমি এভাবে রাউন্ড করে শেপ দিয়ে নিব, এরপর আমি কেটেও নিব। তো দেখেন কিভাবে কাটছি আমি। তো এভাবে আমি 2টা গোল শেপ করে কেটে নিব, আর বাকি আরও 2টা আমি 4 কোণায় রাখবো। তো এইভাবে আমি 4 কোণায় সেলাই দিয়ে নেব, জাস্ট এইটুকু ফাঁকা রাখবো যাতে উল্টাতে সুবিধা হয়। তো 2টাই আমি সেলাই করে নিয়ে এসেছি এবং একটু ফাঁকা রেখেছি, আর এই চারপাশ দিয়ে গোল শেপের চারপাশ দিয়ে একটু কেচি দিয়ে কেটে দিচ্ছি, আর এই 4 কোণার চারপাশ দিয়ে আমি এভাবে কেটে নিচ্ছি। তো যে পাশ আমার খোলা সাইড সেই পাশ দিয়ে এভাবে আমি উল্টে নেব। তো গোলটাও আমি যেখানে যে খোলা সাইড আছে সে পাশটা উল্টে নিয়েছি, দেখেন। তো এই দেখেন উল্টে নিয়েছি। তো এইভাবে আমি গোলটা উপরে এভাবে মাঝ বরাবর, মাঝের থেকে একটু উপরে বসিয়ে এভাবে মাঝ বরাবর একটা দাগের শেপ এঁকে নিব। তো এই দাগ অনুযায়ী আমার এভাবে সুই সুতা দিয়ে পুরো মাঝখানে আমার এভাবে সেলাই করে নিতে হবে। তো একটু সেলাইটা আমি একটু বড় বড় করে দিচ্ছি। তো এইভাবে মাঝ বরাবর সেলাই দিয়ে সুতা দিয়ে এইভাবে টেনে এভাবে জড়ো করে তারপর সুতা মাঝখান দিয়ে পেঁচিয়ে এরপর সেলাই করে নেব। তো এখানে গিট দিয়ে আমি এটা সেট করে নিচ্ছি। তো দেখেন গিট দিয়ে আমি এটা কেটে নিয়েছি। এরপর বাড়তি এভাবে একটা কাপড় নিয়ে, কাপড়টা কোনো মাপের না, তো এটা আমি পাশে সেলাই করে নিয়েছি এবং উল্টিয়ে নিচ্ছি। তো এভাবে উল্টিয়ে নিয়ে দেখেন। তো আপনারা এটা না সেলাই না করলেও চলবে, তো আমি সুবিধার্থে সেলাই করে নিচ্ছি যাতে খুলে না যায়। তো যেহেতু খুলে যায় না, তো খোলার কোনো সিস্টেম নেই। তো এরপর আমি এটা এভাবে মাঝে এরকম পেঁচিয়ে মানে নিচ দিয়ে উল্টা পাশে আমি সেলাই করে নিব। তো দেখেন আমি একটু সেট করার চেষ্টা করছি। তো এটা ভালোভাবে সেট করে, যে দেখেন সেট করা শেষ। এখন আমি এই যে উল্টা পাশে আমি এই 2টা ফিতা ধরে এবং মাঝ বরাবর সেলাই করে কেটে নেব। তো দেখেন আমার বোটা রেডি, মানে প্রজাপতি শেপের বোটা আমার তৈরি হয়েছে এবং আমি বেলটা তৈরি করব। তো বেল্টের জন্য আমি 2টা কাপড় নিয়েছি, একটা 10 ইঞ্চি আর চওড়া নিয়েছি কিন্তু 3 ইঞ্চি, আর ওইটা নিয়েছি আমি 13 ইঞ্চি, মানে বড়টা 13 ইঞ্চি নিয়েছি। তো এটা আমি সেলাইয়ের পাশ দিয়ে সেলাই করে উল্টিয়ে নিচ্ছি। তো 2টা এভাবে উল্টায় নিতে হবে, আর এই যে সেলাইটা দেখছেন এই সেলাইটা কিন্তু মাঝ বরাবর রাখতে হবে। তো মাঝ বরাবর রেখে বাকি 2 পাশ আমি এভাবে হাতের নখের সাহায্যে আমি এভাবে করে দেবো, সেট করে দিব। তো দেখেন 2টাই কিন্তু আমার সেলাই মাঝ বরাবর, এবং এই ইলাস্টিকটা আমি এই ছোটোটার সাথে করে নেব। তো ইলাস্টিক আপনারা বাচ্চার মেজারমেন্ট অনুযায়ী নেবেন, আর এই ফিতার মাপটাও কিন্তু আপনার বাচ্চার মেজারমেন্ট অনুযায়ী নেবেন। তো আমি 1 থেকে 1.5 বছর বাবুর জন্য করছি। তো এরপর আমি ইলাস্টিকটা এভাবে চিপটিপিনির সাহায্যে এভাবে ঢুকিয়ে নিয়ে এভাবে 2 পাশ আমি সেলাই করে মেরে দিব। তো সেলাই করার পর এই বড়টার এবার এই ছিদ্রের ওইখানে, মানে খোলার সাইডটা এভাবে একটু ভাঁজ করে ওর মধ্যে ঢুকিয়ে তারপর সেলাই দিয়ে দিতে হবে, 2 পাশে করে নিতে হবে। তো দেখেন সেলাই করে রেডি। এরপর বোটা মাঝখানে বসিয়ে বা কর্নারে বসিয়ে সুতার সাহায্যে সেট করে নিতে হবে। তো দেখেন সেট করা শেষ। তোমার বোটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। ভিডিওটি পর্যন্ত সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।